হ্যালো এভরিওয়ান, আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে একটা স্পেশাল রেসিপি নিয়ে অনেক দিন পর আপনাদের সাথে হাজির হয়ে গেছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাবুর্চি স্পেশাল চিকেন বিরিয়ানি। এই বাবুর্চি স্পেশাল চিকেন বিরিয়ানিটা করার জন্য এখানে 4টার মতো সোনালি মুরগি নিয়ে নেওয়া হয়েছে। আপনারা চাইলে দেশি মুরগি দিয়েও করতে পারেন। এখন এই মুরগিগুলোকে লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এটার মধ্যে কিন্তু কোনো আদা রসুন বাটা কিছুই দিইনি, জাস্ট সাদা লবণ দিয়ে আমি চিকেনের পিসগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল, তেলটা একটু বেশি করে দিতে হবে। তারপর চিকেনের পিসগুলো আমি এগুলোকে হালকা করে একটু ভেজে নেব। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেখানে ক্লিক করে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। চিকেনের পিসগুলো কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আমি সবসময় আপনাদের সাথে চেষ্টা করি যাতে করে নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি, আপনাদের একটু হলেও উপকারে আসে। চিকেনগুলোকে ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এখানে পোলাওয়ের চাল ধুয়ে ঝরা দিয়ে নিয়েছি। দেখুন চিকেনটা কিন্তু আমি এইভাবে ভেজে নিয়েছি। এখন ওই একই তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, প্রায় 2 কাপের মতো পেঁয়াজ কুচি, আর 3-4টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি, এতে করে একটু ঝালটাও বের হবে। এখন এই পেঁয়াজ আর কাঁচামরিচ আমি এই তেলের মধ্যে খুব ভালো করে ভাজবো। আমি কিন্তু এই সাদা তেলে একটু ঘি দিয়েছি। আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়েছি। যদি কেউ ঘিটা পছন্দ না করেন সেই ক্ষেত্রে ঘিটা স্কিপ করতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যদি বাবুর্চিদের মতো রান্নাটা করতে চান, আমি যদি আজকে আপনাদের বাবুর্চি স্পেশাল চিকেন বিরিয়ানি রেসিপিটা দেখাচ্ছি, এই রেসিপিতে কিন্তু একটু ঘি দিতে হয়, তাহলে কিন্তু শাহি যে একটা ফ্লেভার সেটা চলে আসে। আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু বেরেস্তা করব না। অনেকে বিরিয়ানি রান্না করার সময় পেঁয়াজটাকে একদম লালচে করে ভেজে বেরেস্তার মতো করে নেয়, কিন্তু আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে পেঁয়াজটাকে অতটা ভাজার দরকার নেই। হালকা একটু ভাজবে, পেঁয়াজটা নরম হয়ে আসবে, কিন্তু একদম লালচে কালার হবে না, অর্থাৎ পেঁয়াজের কালারটা সাদাই থাকবে। এখানে আমি লবণটা দিয়ে দিলাম। লবণটা আমি পরিমাণ মতো দিয়েছি। আমার এই রেসিপিটা আমাদের বাসার সবাই খুব পছন্দ করে। আমাদের বাসায় একবার একটা বাবুর্চি ঠিক এইভাবে রান্নাটা করেছিল। আমি দাঁড়িয়ে থেকে সেই রেসিপিটা দেখেছি এবং এইভাবেই আমি চিকেন বিরিয়ানি রান্না করি। তো ভাবলাম আজকে যেহেতু বাসায় এই রেসিপিটা আমি করছি তাই একটু ভিডিও করে রাখি। আর অনেক দিন ধরে আপনাদের সাথে কোনো ভিডিও আমার শেয়ার করা হয় না, আজকে আমি আপনাদের সাথে এটা শেয়ার করব। এই জন্য এই ভিডিওটা আমি ডিটেলস আপনাদের সাথে দেখাচ্ছি যাতে করে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। এখন পেঁয়াজটা নরম হয়ে আসছে। এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা। আমি এখানে 2 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা এখানে দিয়ে দিলাম। আদা আর রসুনটা আমি একত্রেই পেস্ট করেছি, সেটা আমি বুঝে দিয়েছি। এখন এই আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু এই তেলের মধ্যে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এটা যখন কষাবেন তখন দেখবেন খুব সুন্দর একটা স্মেল চলে আসছে। আদা রসুনটাকে কিন্তু ভালো মতো কষিয়ে নিতে হবে, নাহলে কিন্তু কাঁচা স্মেল থেকে যাবে। এই জন্য আমি খুব ভালো করে পেঁয়াজের সাথে এটাকে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলো কিন্তু সাদাই আছে। আপনাদের একটা টিপস দেই, সেটা হচ্ছে যদিও আজকে আমি এখানে সোনালি মুরগি দিয়ে এই চিকেন বিরিয়ানিটা করছি, আপনারা সেম রেসিপিতে দেশি মুরগি দিয়েও করতে পারবেন বা চাইলে খাসির মাংস দিয়েও এই রেসিপিটা করতে পারবেন। খাসির মাংসের বিরিয়ানিটা যদি করতে চান তাহলে কেজিতে 12 টুকরা নেবেন, অর্থাৎ একটু বড় বড় পিস করে খাসির মাংসটাকে কেটে নেবেন। সেই ক্ষেত্রে এই বিরিয়ানিটা খেতে বেশি ভালো লাগবে। আর যতখানি চাল দেবেন তার ডাবল দেবেন মাংস, অর্থাৎ 1 কেজি চালে 2 কেজি মাংস দিতে হবে। কথা বলতে বলতে এখানে আমি একটু ঝোল দিয়ে দিলাম। দিয়ে এই পেঁয়াজের সাথে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, যাতে করে মশলাটা পুড়ে না যায়, সেজন্যই আমি সামান্য ঝোল দিয়েছি। দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটা নরম হয়ে এসছে।
পেঁয়াজগুলোকে যদি না ভেজে দেন তাহলে কিন্তু বিরিয়ানিতে যখন ঝোল দিবেন পেঁয়াজগুলো সম্পূর্ণ উপরে ভেসে থাকবে, বিরিয়ানিটা খেতে ভালো লাগবে না। তাই আপনারা চেষ্টা করবেন পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে তারপর এখানে বিরিয়ানির মশলাটা অ্যাড করতে। আমি এখানে বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। আপনারা যে কোনো ভালো ব্র্যান্ডের বিরিয়ানির মশলা এখানে ইউজ করবেন, তাতে করে বিরিয়ানির টেস্ট খুব ভালো আসবে। আমি 1 প্যাকেট মশলা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালো করে মশলার সাথে পেঁয়াজটাকে আরেকটু কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা এক একজন এক একভাবে করে থাকেন। আজকে আমি যেভাবে করি, অর্থাৎ আমি বাবুর্চির কাছ থেকে যেভাবে শিখেছি, যেভাবে বাসায় করি, সেই অ্যাকুরেট রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি, যাতে করে যারা বাবুর্চিদের হাতের চিকেন বিরিয়ানি বা চিকেন রোস্ট পছন্দ করেন তাদের ভালো লাগবে। এখানে আমি দিয়ে দিলাম মিষ্টি দই। আমি এখানে হাফ কাপের মতো মিষ্টি দই ফেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। চাইলে টক দইও দেওয়া যায়, তবে মিষ্টি দই যদি দেন সেক্ষেত্রে চিনিটা অ্যাড করবেন না। আর যদি টক দই দেন সেই ক্ষেত্রে 1 চামচের মতো চিনি এখানে দিয়ে দেবেন। আপনারা চাইলে এখানে একটু টমেটো সসও দিতে পারেন, অনেক সময় বাবুর্চিরা এখানে টমেটো সসও দেয়, তবে আজকে আমি দেইনি। এখন এই টক দইয়ের সাথেও মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এই বিরিয়ানি মশলা দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে। এখন এখানে আমি ঝরা দিয়ে রাখা পোলাওয়ের চালটা দিয়ে দিলাম। চালটা কিন্তু ধুয়ে আমি ঝরা দিয়ে রেখেছিলাম। চালটার মতো 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি, যাতে করে বিরিয়ানিটা একটু ঝরঝরে হয়। যখন আমি বিরিয়ানি বা পোলাও রান্না করি সেক্ষেত্রে চালটাকে ধুয়ে প্রথমে ঝরা দিয়ে রাখি। এখন এই মশলার সাথে এই চালটাকে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। এই রেসিপিটা এতটা পারফেক্ট হয়, আসলে বাবুর্চিদের রান্না কিন্তু আমি দেখেছি ওরা কিন্তু মশলার মাপ এবং রান্নার যে ফ্লেভার সেটা কিন্তু খুব সুন্দর আসে, যেটা বাসায় রান্না করলে অনেক সময় আসতে চায় না। কিন্তু আপনারা যদি এই বাবুর্চির মতো রান্নাটা করতে চান তাহলে দেখবেন এটা রান্না করার সময় আপনারা ফ্লেভার পাবেন এবং খেতে তো খুবই ভালো লাগবে। আমার বাসায় বড় থেকে ছোট সবাই এই রেসিপিটা খুব পছন্দ করে। আর এটা রান্না করা কিন্তু খুব একটা ঝামেলার না। কিছুটা টেকনিক অবলম্বন করলে, আর আমি যেভাবে রেসিপিটা আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করছি, ডিটেলস ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরেছি, আপনারা এভাবে যদি চেষ্টা করেন অবশ্যই হবে। আপনারা করলেই বুঝতে পারবেন। দেখুন এখন আমি মাংসটাও এখানে অ্যাড করে দিয়েছি, দিয়ে মশলার সাথে চালের সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন এখানে আপনাদের একটা টিপস দেই, সেটা হচ্ছে বিরিয়ানি রান্না করার সময় কিন্তু বা মাংস রান্না করার সময় ফুটন্ত গরম জল ইউজ করি। আপনারা অবশ্যই ফুটন্ত গরম জল দেবেন। আমি এখানে গরম জল দিয়ে দেব। আমি চাল নিয়েছি 4 কাপ, এই জন্য আমি এখানে গরম জল দেব 8.25 কাপ, অর্থাৎ একটু ঝরঝরা করব সেই জন্য 8.25 কাপ, কিছুটা কম দিয়েছি ফুটন্ত গরম জল এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে এখন চালের সাথে মাংসটা খুব ভালো করে মিক্সড করে দেব। কালারটা দেখুন ভিউয়ার্স কতটা সুন্দর হয়েছে। রান্না কিন্তু এখনও কমপ্লিট হয়নি, কিন্তু কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর মুরগিগুলোকে অবশ্যই একটু ভেজে নেবেন, সেই ক্ষেত্রে কিন্তু এই চিকেন বিরিয়ানিটা খেতে খুবই ভালো লাগে। আমি সেদিন বাসায় রান্না করেছিলাম, আমার কাছে খেতে এতই ভালো লেগেছে যে আজকে যখন আমি ভিডিও ক্লিপ মানে ভয়েস ওভার দিচ্ছি আমার আবার খেতে ইচ্ছে করছে, এতটাই ইয়ামি হয়েছিল। আসলে কিছু কিছু রান্না যেমন করতে ভালো লাগে, আপনাদের সাথে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। আর ইন ডিটেলস যখন আপনাদেরকে আমি দেখাই তখন আমার মনে হয় যে রান্নার সার্থকতা হচ্ছে, কারণ খুব সংক্ষেপে দেখাতে গেলে অনেকেই বুঝতে পারবেন না। এই জন্য আমি চেষ্টা করি যে ভিডিওগুলো খুব ভালো লাগে বা যে রেসিপিগুলো খুব টেস্ট হয়ে থাকে সেগুলো বাসায় ট্রাই করি, আপনাদের সাথে সেগুলো চেষ্টা করি তুলে ধরার। এখন খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি, এটাকে আমি দমে বসিয়ে দেব। এই সময় লবণটা ঝালটা চেক করে দেখবেন, যদি প্রয়োজন হয় কিছুটা অ্যাড করে দেবেন। আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছি, আমার সব কিছু পারফেক্ট আছে। এখন এটাকে আমি ঢেকে দমে রেখে দেব 20 মিনিট। 20 মিনিটের মধ্যে কিন্তু ঢাকনা খোলা যাবে না। এই 20 মিনিট এটা দমে রান্না হবে, তারপর আপনাদের সাথে আমি ফাইনাল লুকটা শেয়ার করব। আমি সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে দিলাম। এখন আমি এটাকে ঢেকে দমে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার
চিকেন বিরিয়ানি। আশা করি রেসিপিটা